দাদা কি বাসের জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন? বাঘাযতীন। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। এমনি আমি এরকম করি, রোজ ফ্রিতে পৌঁছে দিই লোককে। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? হাইকোর্ট। হাজরা মোড়ে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। হাজরা মোড়ে, টাকা নেব না। তাহলে নিয়ে যাও। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? আমার সঙ্গে আসতে পারেন, টাকা নেব না। এই যে এমনি নিয়ে যাব, আসুন। দাদা কি গড়িয়া যাবেন? কি অটোয় যাবেন কি? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, আমি রোজ এরকম করি আর কি। তো ভাই প্রায় 10 থেকে 12 দিন পর আজকের ভিডিওটা আমি করছি। অনেকটা গ্যাপ হয়ে গেল, আর গ্যাপ হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। কারণ হলো যে আমার মাইক অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছিলো, একটা নতুন অ্যাডাপ্টার আনালাম। আর সেকেন্ডলি হচ্ছে যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, রোজই সকালে বেরোবার সময় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমার ক্যামেরা বা অ্যাডাপ্টার কোনোটাই ওয়াটারপ্রুফ না, তাই আমি ভিডিও করতে পারছিলাম না। তবে একটা জুগাড় লাগিয়েছি, কিছু আইডিয়া করে চেষ্টা করে দেখছি। আজকে যদিও বৃষ্টি হবে কি না শিওর না, মেঘলা তো করেই আছে। তবে এটা টেস্ট করে দেখতে চাই। যে আইডিয়াটা করেছি ওটা যদি সাকসেসফুল হয় তো বৃষ্টির মধ্যেও আমি ভিডিও করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো চলো দেখা যাক, বেশ কয়েকদিন পর ট্রাই করছি, আজকে লাক কি বলে। মানে আমার না, অন্যদের, যাদের আমি নিয়ে যাব। তো চলো দেখা যাক। এই দাদাকে একবার জিজ্ঞেস করি। দাদা কি গড়িয়া যাবেন? গড়িয়া যাবেন? আচ্ছা ঠিক আছে। দাদা যে গড়িয়ার দিকে যাবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু না বলে দিল। চলো, সামনে আরেকজনকে দেখতে পেয়েছি। দাদা কি গড়িয়া যাবেন? কি অটোয় যাবেন কি? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, আমি রোজ এরকম করি আর কি। না আমি তো ভাড়ার জন্য করছি না, আপনার যদি মনে হয় ফ্রি সার্ভিস যদি না চান তাহলে হ্যাঁ, সেটা অন্য ব্যাপার। চলুন, এসে গেছি আপনার কবি নজরুল মেট্রো স্টেশন। এখানটাই রেখে দিই। ঠিক আছে, আমার নাম সমীরন। সরি, এম সাহা। চলুন, পরে আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ। না না, টাকা আমি আরে এ কি আপনি কত, আমি টাকার জন্য করি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা জোর করে হাতে টাকা গুঁজে দিল, কোনো কথা হলো? টাকা তো আমি চাইনি। দাদা কত দিয়েছে দেখি? 10 টাকা। ঠিক আছে। ওই সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন, একবার এনাকে জিজ্ঞেস করে দেখি। দাদা কি বাসের জন্য অপেক্ষা করছেন? কোথায় যাবেন? বাঘাযতীন। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। এমনি আমি এরকম করি, রোজ ফ্রিতে পৌঁছে দিই লোককে। অফিস যাই আর এরকমভাবে পৌঁছে দিতে দিতে যাই। বাঘাযতীন মোড়ে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, তো ওটা ছাড়া তো আমি আপনাকে অফার করব না। আমি টাকা নেব না, আমি এরকম রোজ করি। বিশ্বাস করলে আসতে পারেন। দেখুন, আপ টু ইউ, আমি তার জোর করছি না। এরকম রোজ করি আমি, ভেবে দেখুন। আসবেন না? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। না, অনেক চেষ্টা করলাম, দাদাকে রাজি করাতে পারলাম না। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? হাইকোর্ট। হাজরা মোড়ে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। হাজরা মোড়ে, টাকা নেব না। আসুন, চলুন, যেতে যেতে কথা হবে। যেতে যেতে কথা হবে, চলুন না। চালাই। তো ভাই অনেক দিন পর আমি আজকে রাইড দিচ্ছি, আর এটা আমার সেকেন্ড রাইড। যে দাদাকে এখন আমি বসিয়েছি পেছনে, ওই দাদা বেশি কিন্তু 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 করেনি, মানে সোজা উঠে এসছে। এরকম সবাই করে না। তো যাই হোক, দাদা যাবে আলিপুর, মানে কোর্টের দিকে। আর আমি দাদাকে
বলেছি যে হাজরা মোড়ে নামো। হ্যাঁ দাদা, হ্যাঁ হাইকোর্ট, আচ্ছা 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 দাদা হাইকোর্ট যাবে, ও আইসি, ওকে 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 ঠিক আছে। তো দেখি দাদাকে যতটা সম্ভব এগিয়ে দেওয়া যায় যেন দাদার টাইমটা অনেকটা সেভ হয়। তো আমি এখন বাঘাযতীন হসপিটালের পিছন দিয়ে আসছি আর লেক গার্ডেন হয়ে গল্ফ গ্রিন হয়ে যাব। তো চলো যেতে যেতে আবার কথা হবে। তো ভাই আমি এখন চলে এসেছি গল্ফ গ্রিনে। দাদা আসলে আজকে যে দাদাকে নিয়ে যাচ্ছি, দাদা বলেছিল হাইকোর্ট যাবে। তো আমার প্রথমটা শুনতে একটু ভুল হয়েছিল, আমি ওই জাজেস কোর্ট ওই দিকটা ভেবেছিলাম, আলিপুরের দিকটা। যাই হোক, তাতে কোনো অসুবিধে নেই, কারণ দাদাকে আমি পুরোটা পৌঁছে দিতে না পারলেও কোনো মেট্রো স্টেশনে না সামনে নামিয়ে দেবো, দাদা সেটাই বলেছে। তো চলো আমি দেখি দাদাকে হাজরা মোড়ে মানে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনেটায় নামাবো, যাতে দাদা ওখান থেকে মেট্রো ধরে নিতে পারে। চলো, দাদার সঙ্গে কথা হয়েছিল যে হাজরা মোড়ে নামাবো মানে যতীন দাস মেট্রোর সামনে। তো মাঝখানে কথা বলতে বলতে ডিসিশান চেঞ্জ হলো, দাদা বললো কালীঘাটে নামিয়ে দিলেও হবে। তো আমি তাই রাসবিহারি ধরে নিয়েছি, মানে রাসবিহারি মোড়ের দিকে যাচ্ছি। সিগন্যালটা খোলা পেলে জাস্ট ক্রস করে মেট্রোর গেটের সামনে দাদাকে নামিয়ে দেবো। খোলা আছে, খোলা আছে, সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যাবো। হ্যাঁ বেরিয়ে গেছি। দাদা এখানেই নামাই? হ্যাঁ না না ঠিক আছে, আমি তো রোজই এরকম করি। আমার নাম সমীরণ। আপনার নাম? নীলাদ্রি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পরে আবার তো কোনো দেখা হয়ে যাবে। ঠিক আছে, আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যান যান যান। দেখা কোথায় যাবেন? ও, আমি ফ্রিতে নিয়ে যেতাম, কিন্তু ওইদিকে যেতে পারবো না। আমি ফ্রিতে পৌঁছে দিই এইভাবে, কিন্তু ওদিকে যেতে পারবো না, নাহলে নিয়ে যেতাম। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? আমার সঙ্গে আসতে পারেন, টাকা নেবো না। এই যে এমনি নিয়ে যাবো, আসুন। হ্যাঁ চলুন, যেতে যেতে কথা হবে। আরে হয় হয়, সব হয়, চলুন। আমার নাম সমীরণ। তো ভাই আমি এখন চলে এসেছি হাজরা মোড়ে। এবার ব্যাপার হচ্ছে হাজরা মোড়ে বাসগুলো খুব ভদ্রভাবে চালায় প্যাসেঞ্জার নেওয়ার জন্য, তো সেই জন্য এখান দিয়ে বেরোতে একটু অসুবিধে হয়। তো কোনো রকমে কাটিয়ে কুটিয়ে বেরিয়ে এসেছি। আর এখন যে ভাই আমার সাথে রয়েছে, ও উঠলো রাসবিহারি মোড় থেকে, আর ওকে নামাবো এক সাইড। তো চলো। হ্যাঁ শাহরুখ। আরে শাহরুখ ভাই মানে আমাদের এসআরকে ফাটাফাটি। শাহরুখ নামে আমি কাউকে প্রথমবার আমার গাড়িতে তুললাম। হ্যাঁ ভালো তো হবেই। তোমরা চাইলে বই বেরোচ্ছে, একটু আমার হয়ে তোমার এ করে দাও। কিং বই বেরোচ্ছে ভাইয়ের। ভাইয়ের বই বেরোচ্ছে মানে শাহরুখ খানের? ওর মেয়ের সাথে বই বার করছে প্রথম। কি বই? কিং। কিং? হ্যাঁ হেভি বই। মানে তুমি কি শাহরুখ খানের ফ্যান নাকি, খুব বড় ফ্যান? আচ্ছা। শাহরুখ খানের ফ্যান পাড়ার ছেলেরাই করেছে, নাম শাহরুখ দিয়েছে। কেক কাটলে ঘর দিয়ে তুলে নিয়ে যাচ্ছে কেক কাটানোর জন্য। ওরে সাবাস। বই যদি দেখতে যাই নিয়ে চলে যাচ্ছে বই দেখতে। তো ফার্স্ট ডে ফার্স্ট শো হয় নাকি শাহরুখ খানের? ফার্স্ট ডে ফার্স্ট শো। ওরে বাবা। বীর দাঁড়া থেকে আমি শুরু করেছি। মানে শাহরুখ খানের সিনেমা মানে মিস নেই। বীর দাঁড়া। হ্যাঁ, আর ওইখান যে মানে শাহরুখ খানের ভিসারা থেকে শুরু হয়েছে? হ্যাঁ ফার্স্ট শো একদম। আচ্ছা তখন ছোট ছিলাম, পাড়ার দাদারা নিয়ে যেত। আচ্ছা। তারপর বয়স হয়ে গেল, তারপর নিজেই ফার্স্ট শোয়ের টিকিট একদিন আগে দিয়ে কাটতে চলে যেত। ওরে সাবাস। মানে কি তুমি নিজের নামও সেই জন্য শাহরুখ রেখে দিয়েছো না পাড়ার? না, মা পাড়ার বাবা রেখেছে। ও আচ্ছা, এটার নাম শুরুর থেকেই শাহরুখ। আচ্ছা। এই শাহরুখ একটাই নাম শাহরুখ। হ্যাঁ। আর যখন টিকিট কাটতে যেতাম, ধরো কালকে টিকিট দেবে, আজকে রাত্রিবেলায় গিয়ে রাতে গিয়ে সারা রাত জেগে টিকিট কাটা। সারা রাত ওরে সাবাস। এনজয় হয়, বন্ধু বান্ধব থাকে। এটা দারুণ দারুণ ব্যাপার। মানে সে যেখানেই রিলিজ হোক না কেন, হ্যাঁ। যে হলেই রিলিজ হোক। হ্যাঁ। বাহ। ভাই শাহরুখ খানের বিশাল বড় ফ্যান। বহুত বড় ফ্যান। আর একটা বড় ফ্যান আছি মোহনবাগান। মোহনবাগান। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। এখানটা রাখছি। হ্যাঁ, তোমার নাম তাহলে শাহরুখ, তাই তো?
আচ্ছা, আমি কিন্তু এখন রয়েছি এক্সাইড মোড়ে। ভাই প্রথম উঠে বলেছিল যে এক্সাইড যাবে, তাই ওকে এখানেই নামিয়ে দিয়েছিলাম। তো নামানোর পর কথা হলো, ও বললো যে লি রোড যাবে। আর লাকিলি আমিও লি রোডের পাশ দিয়েই যাব, মানে ঋষি বোস রোড দিয়েই। তো সেই জন্য ভাইকে আবার তুলে নিলাম। চলো, এক্সাইড মোড়টা খুবই ভিড় আছে, খুব জ্যাম আছে, অফিস টাইম বলে একটু গলে গালে বেরিয়ে যেতে পারলে হয়। সামনে গিয়ে ভাইকে লি রোডের মুখটায় নামিয়ে দেবো। ওরে, ডান দিকেই ঢুকলি রে। রাজাবাজার বেহালা তো এখানে ডান দিকে কি করছে? ও তো প্যাসেঞ্জার নেবে। চ ভাই। কাকা, একদিক ডান দিক বাঁ দিক করো না। ও চলো, এসে গেছি। এবার ভাইকে ফাইনালি আমি নামাবো। চলো, এখানটা গ্যাপ আছে, এখানটাই নামিয়ে দিই। ঠিক আছে, চলো চলো, পরে আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে। চলো। যদি দেখা হয় ইউটিউব চ্যানেলেই দেখা হবে, আমি সাবস্ক্রাইব করব। নমস্কার, থ্যাংক ইউ। আর সবাই দাদা সাবস্ক্রাইব করবে এই দাদা ভাইয়ের জন্য। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। চলো, ভাই অনেক কিছু বলে দিল। এবার আমি আমার ভিডিও আজকের ফ্রি রাইড জার্নি শেষ করব। তার আগে একবার সেই কথাটা বলে নিই, যেটা রোজ বলি। জানি না তোমরা শেষ পর্যন্ত দেখো কি না আমার ভিডিও। আমার চেষ্টা, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে দেখা হবে না, কারণ কাল আমি অফিস আসছি না, ছুটি নিচ্ছি। তো হয়তো পরশু রবিবার কিংবা অন্য কোনো দিন আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।